তো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই আল্লাহ পাক ইব্রাহিমকে বলতেন আলাইহিস সালাম যে আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজতে যেতেন না। তিনি বলতেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। উদাহরণ দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন স্ত্রী এবং সন্তানকে জনমানব শূন্য কাবা ঘরের পাশে রেখে আসতে। ঠিক আছে, জানি তো আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন সেখানে কোনো মানুষ নেই, কোনো পানি নেই, কোনো প্রাণীও নেই, না খাবার আছে, না পানি আছে, না কোনো প্রাণী আছে। এরপরেও তিনি স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে আসলেন। আল্লাহ পাককে প্রশ্ন করলেন না কেন রেখে আসবো, এর পিছনে কারণ কি, যুক্তি কি, দর্শন কি, জিজ্ঞেস করেছেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো, মেনে নাও, তিনি বলেছেন আসলামতু, আমি মেনে নিলাম, লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন যে তোমার সন্তান ছোট, হয়তো বয়স হবে 10, 12 বা 15 বছর। আল্লাহ পাক তাকে বলছেন সন্তানকে জবাই করতে হবে। কি করতে হবে?